বাংলার লড়াই করছে, করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। রবিবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর যে কোনো দিন ঘোষণা হয়ে যেতে পারে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট। এই আবহে সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার প্রাক্তন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। মমতা ব্যানার্জি এপ্রিলে প্রাক্তন হবে, কেউ আটকাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিস করছেন, কারণ এরপরে উনি বিরোধী দলনেত্রী হয়ে যাবেন। এই পরিস্থিতিতে এদিন ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে দিল্লির সরকার ফেলে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তেলের দাম বেড়ে যাচ্ছে, ওদের তেল বেড়ে যাচ্ছে। জিজ্ঞেস করুন এত কিসের অহংকার? আছো তো চন্দ্রবাবু নাইডুর দয়ায় টিকে, টিমটিম করছো। কাউকে ভয় দেখাচ্ছে ইমপিচমেন্ট করব, কাউকে ভয় দেখাচ্ছে এখান থেকে ওখানে প্রমোশন করে দেবো, আমাদের হয়ে কাজটা করো। তাই আবার বলি, বিজেপি সাবধান, ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিতে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না বিজেপি। গাই মানে না আপনি মোড়ল, যার পশ্চিমবঙ্গ চালানোর দম নেই সে দিল্লির কথা ভাবছে। দেশের সুরক্ষার জন্য যেটা প্রয়োজন, আমাদের সরকার এরকম কাজ ছাড়া অন্য কোনো কাজ করে না। 2024-এর লোকসভা ভোটে 400 আসন টার্গেট করেছিল বিজেপি, কিন্তু 240 আসন পেয়েই থামতে হয়েছে তাদের। এরপর টিডিপি, জেডিইউ, একনাথ শিন্ডে, শিবসেনা, এনসিপির মতো এনডিএ শরিক দলগুলোকে নিয়ে সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী। সেই সরকারের মেয়াদ 2029 অবধি। এই অবস্থায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায় কড়া নাড়ছে, তখন দিল্লি থেকে মোদী সরকারকে সরাতে ডাক দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 সালে নির্বাচনের আগে যখন ইন্ডিয়া জোট তৈরি হচ্ছে, নীতিশ কুমারের নেতৃত্বে যে আওয়াজ নীতিশ কুমার প্রথম তুলেছিল, সেই দিন মমতা ব্যানার্জি তার বিরোধিতা করে ইন্ডিয়া জোট করতে দিল না। সব থেকে খুশি হয়েছিল বিজেপি, কারণ ইন্ডিয়া জোট সেদিন যেভাবে তৈরি হচ্ছিল তাতে বিজেপি ধরাশায়ী হবার 100তে 200 সম্ভাবনা ছিল। তো সেই দিনকে যিনি নীতিশ কুমারকে সামনে রাখতে চেয়েছিলেন, সেই নীতিশ কুমার আজকে কোথায় গেলেন? আর সবচেয়ে বড় কথা, অধীর চৌধুরীর নিজের বক্তব্য অধীর চৌধুরীর দলই গুরুত্ব দেয় না। উনি এখন কংগ্রেসের আপদে আছেন না বিপদে আছেন সেটা জানি না, বিজেপিতে উনি স্বপদে থাকার চেষ্টা করছেন সেটা বোঝা যাচ্ছে। 7ই মে পর্যন্ত বর্তমান রাজ্য সরকারের মেয়াদ, তারপর ক্ষমতায় কে? আপাতত সেদিকেই নজর সবার। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।